ক্যাপসিকাম কিভাবে চাষ করবেন নিজ বাসায় বস্তার ভিতরে। তো আমি ছাদের উপরে বস্তা সেট আপ করে ক্যাপসিকাম চাষ করেছিলাম, সে পুরো পদ্ধতি আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। কিভাবে আপনার ক্যাপসিকাম চারা লাগাবেন, কিভাবে মাটি প্রস্তুত করবেন এবং কি কি পরিচর্যা করলে ঠিক এরকম সুস্থ সবল ক্যাপসিকাম ধরবে। তো আমি কিভাবে করেছিলাম সে পদ্ধতি আলোচনা করবো আজ এই ভিডিওর মাধ্যমে। তার জন্য প্রথমেই একটি বড় সাইজের বস্তা নিয়ে তার ভিতরে মাটি প্রস্তুত করতে হবে। তো সেক্ষেত্রে 50% পরিমাণে দোআঁশ মাটি, 15% বালু, 15% পরিমাণে চাল বা ধানের যে কোড়া থাকবে সেটি, এবং সেই সাথে বাকি অংশ জৈব সার একসাথে মিশিয়ে সুন্দরভাবে বস্তার ভিতরে সেট আপ করে ক্যাপসিকামের চারা প্রস্তুত করুন। ক্যাপসিকামের বীজ থেকে আপনার সরাসরি চারা তৈরি করতে পারেন অথবা বাজার থেকে সরাসরি ক্যাপসিকামের চারা কিনে আনতে পারেন। তো আমি আপনাদেরকে সাজেস্ট করব বাজার থেকে আপনার চারা কিনে আনবেন, এটাই সবচেয়ে ভালো। তারপরে প্রত্যেকটি বস্তার ভিতরে অন্তত একটি করে চারা লাগাতে পারেন। তো আপনারা এভাবে প্রতিটি মাটি প্রস্তুত করে যখন চারাটি বড় হবে, গাছের গোড়ার দিকের এই যে আগাছা আপনারা অবশ্যই পরিষ্কার করবেন। দেখতে পাচ্ছেন আমরা আগাছা পরিষ্কার করে দিচ্ছি এবং সেই সাথে নিয়মিত পানি দিতে হবে। পাশাপাশি গাছ যখন 6 থেকে 8 আঙুল পরিমাণে বড় হবে, গাছের গোড়ার দিকে ঠিক এই যে বয়স্ক পাতা বা যে ডালগুলি থাকবে অবশ্যই ভেঙে দিবেন। এতে করে ডোগাটি অনেক বেশি শক্ত এবং মজবুত থাকবে। ক্যাপসিকাম আকারে অনেকটা বড় হয়, ওজনেও ভারী হয়। এর পাশাপাশি গাছের গোড়ার দিকে যদি আগাছা পরিষ্কার থাকে, সূর্যের আলো ভালো পড়বে। গাছ যখন 6 থেকে 8 আঙুল লম্বা হবে, মাথাটি দেখতে পাচ্ছেন কেটে দেওয়া। গাছ যখন 6 থেকে 10 পাতা হয়ে যাবে, তখন অবশ্যই গাছের মাথাটি এভাবে কেটে দিতে হবে। এই কেটে দেওয়ার ফলে কি হয়েছে দেখুন একটু। কেটে দেওয়ার ফলে 3 দিকে 3টি ডাল হয়েছে, 3টি ডালেই 3টি ক্যাপসিকাম ধরে আছে। আপনি যদি এভাবে মাথাটি কেটে না দেন, তাহলে গাছের ডালপালা হয় না, গাছ অনেক বেশি বড় হয়ে যাবে, ঝাঁপালো হবে, কিন্তু গাছে ফলন আসবে না। সেক্ষেত্রে অবশ্যই আপনাদের গাছের মাথাটি কেটে দিতে হবে। কেটে দেওয়ার ফলে গাছটা আকারে ছোট হয় এবং প্রচুর পরিমাণ নতুন ডালপালা ছাড়ে, এতে করে ফলন বৃদ্ধি পায়। এই ডালে দেখতে পাচ্ছেন 3টি ক্যাপসিকাম, এই কাজটা অবশ্যই করতে হবে। এবং এর পাশাপাশি আরো একটা কথা বলি, গাছের মাথায় খেয়াল করে দেখবেন কোনো পাতাগুলো কোঁকড়ানোর যে সমস্যা থাকে সেটা কিন্তু নেই। প্রশ্ন আছে কেন নেই? কারণ আমরা গাছে বোরিক অ্যাসিড স্প্রে করেছিলাম। তো আপনার যে কোনো দোকান থেকে কিছু পরিমাণ বোরিক অ্যাসিড ক্রয় করে প্রতি লিটার পানিতে 1 গ্রাম পরিমাণে বোরিক অ্যাসিড পাউডার মিশিয়ে গাছে স্প্রে করতে পারেন। এতে করে গাছের পাতা কোঁকড়ানোর সমস্যা থাকবে না। পাশাপাশি গাছে দেখবেন নতুন নতুন ডাল এবং ফুল ছাড়বে। তো দেখতে পাচ্ছেন মাথায় ছোট ছোট ফুলকি ছাড়ছে। প্রত্যেকটি মাথা কিন্তু কেটে দেওয়া। অবশ্যই মাথাটি কেটে দিয়ে তারপর বোরিক অ্যাসিড ব্যবহার করবেন। এতে করে প্রচুর পরিমাণে নতুন ডাল ছাড়বে, প্রচুর পরিমাণে দেখবেন ফুল আসছে। এবং পাশাপাশি ক্যাপসিকামের সাইজ বড় করা এবং সেটিকে আরো বেশি সুস্বাদু করার জন্য কি করতে পারেন? এর জন্য আপনারা বেকিং সোডা ব্যবহার করতে পারেন। তো বেকিং সোডা বা খাবার সোডা 1 লিটার পানিতে 2 গ্রাম পরিমাণে মিশিয়ে গাছে স্প্রে করবেন। এতে করে গাছে দেখবেন এই যে ক্যাপসিকামগুলো থাকবে দেখতে অনেক সুন্দর এবং দেখবেন আকারে অনেক বেশি বড় হবে।